সব চিতা কি ছাই হয়ে শান্ত হয়, নাকি কিছু চিতা দাউ দাউ করে জ্বলতে থাকে বছরের পর বছর শুধু একটা প্রতিশোধের আশায়? বীরভূমের অজন নদের পারে এক পরিত্যক্ত শ্মশান আছে, যেখানে অমাবস্যার রাতে গ্রামের কুকুরগুলো একসাথে ডাকতে শুরু করে। লোকে বলে ওখানে এক তান্ত্রিকের চিতা আজও নেভেনি। আজ অশরীরী ডায়েরির পাতায় শুনুন সেই অভিশপ্ত শ্মশানঘাটের কাহিনী। অবিনাশ ছিল যুক্তিবাদী ছেলে। ভূত প্রেত সে বিশ্বাস করত না। বন্ধুদের সাথে বাজি ধরে সে অমাবস্যার রাতে ওই শ্মশানে একা যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত 12টা, হাতে শুধু একটা নিভন্ত টর্চ আর বুক ভরা সাহস। শ্মশানে পা রাখতেই সে এক অদ্ভুত পচা মাংস পোড়া গন্ধ পেল, কিন্তু চারদিকে কোনো চিতা জ্বলছিল না। চারিদিক নিস্তব্ধ, শুধু বাতাসের শো শো শব্দ। হঠাৎ অবিনাশ দেখল দূরে একটা লাল আলো জ্বলছে। সে ভাবল হয়তো কেউ আগুন জ্বালিয়ে গেছে। সে এগিয়ে গিয়ে দেখল একটা পুরনো চিতার ওপর থেকে ধোঁয়া উঠছে, কিন্তু তার পায়ের নিচে হঠাৎ মট করে একটা শব্দ হলো। টর্চ ফেলতেই দেখল সে এক গাদা মরার খুলির ওপর দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তার পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, খুব খিদে পেয়েছে রে। অবিনাশ বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। শুধু বাতাসে একটা খিলখিল করে হাসির শব্দ ভেসে বেড়াচ্ছে। হঠাৎ সেই নিভন্ত চিতাটা দাউ দাউ করে জ্বলে উঠল, কিন্তু আগুনের রং লাল নয়, নীল। আগুনের লেলিহান শিখার মাঝে অবিনাশ দেখল এক দীর্ঘকায় কঙ্কালসার মানুষ বসে আছে। তার শরীরটা আধা পোড়া, গা থেকে ছাই ঝরছে। সেই মূর্তিটি ধীরে ধীরে চিতা থেকে নেমে এলো। অবিনাশ দৌড়াতে চাইল, কিন্তু দেখল তার পা দুটো মাটিতে গেঁথে গেছে। ছাইয়ের উপর ফুটে উঠছে অদৃশ্য পায়ের ছাপ, যা সরাসরি অবিনাশের দিকে এগিয়ে আসছে। সেই অদৃশ্য সত্তাটি অবিনাশের কানের কাছে ফিসফিস করে বলল, আজ রাতে তুই আমার চিতা হবি। পরদিন গ্রামবাসীরা অবিনাশকে খুঁজে পেল। সে তখন অচৈতন্য, তার গায়ের চামড়া জায়গায় জায়গায় ঝলসানো, যেন কেউ গরম হাত দিয়ে তাকে চেপে ধরেছিল। তার হাতে ধরা ছিল এক মুঠো গরম ছাই, যা থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছিল। অবিনাশ আর কোনোদিন কথা বলতে পারেনি। সে শুধু এক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে নিজের অজান্তেই বিড়বিড় করে, সে আসছে, সে আসছে। আপনি কি এখনো মনে করেন শ্মশানঘাট শুধুই ছাইয়ের স্তূপ? মনে রাখবেন, কিছু আগুন কখনো